नमस्कार बंधुरा शकुन्तलार ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ওলকপির চপ। ওলকপির চপ বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেসন নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তেল, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি, লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি এবার ওলকপিটা তুলে নেব। আমাদের চাষের ওলকপি, এই দেখুন ওলকপি, আমাদের চাষের ওলকপি তুলে নেব। আমি এখানে দুটো ওলকপি তুলে নিয়েছি, ছাড়িয়ে নেব। আমি দুটো ওলকপি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে মাঝখান দিয়ে কাটবো। আমি চালা করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এবারে এইভাবে পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। পিছন দিকটা বাদ দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লবণ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। একদম কচি ওলকপি। প্রথমে আমি বেসনটাকে গুলে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দেবো। বেসনটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এইরকম ঘনত্বয়। আমি আলুগুলো ছোট একটা গেটার নিয়েছি, গেট করে নেব। আলু আমি ভালো করে গেট করে নিয়েছি, একদম ননি হয়েছে দেখুন। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে আমি লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসুন কুচি,
আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এই আলুর মধ্যে। লবণ নিয়েছি, শুকনো লঙ্কাটা প্রথমে মেরে নেব। আলুর সঙ্গে সবকিছু মিশিয়ে নেব। চাট মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, ভালো করে একসাথে মিশিয়ে নেব। আলু মাখা একদম রেডি। আমি চাপা দিয়ে রেখেছিলাম, খুলে নেব। কতটা জল উঠেছে দেখুন, একদম নরম হয়ে গেছে। জলটা ঢেলে নেব। প্রথমে আমি একটা ওলকপির পিস নিয়ে নেব, এইভাবে আলু দিয়ে দেবো। আর একটা পিস নিয়ে নেব, নিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে নেব, বেসনে বোড়াবো। উল্টে দেব। একটা ওলকপির চপ আমার ভাজা হয়ে গেল। এইভাবে বেসনের মধ্যে ভুনিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। অল্প আঁচে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আরো একটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, ওলকপির চপ আমার একদম রেডি। আমি যেভাবে করলাম ওলকপির চপ আপনারা এইভাবে করবেন, নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ওলকপির চপ, খুব ভালো লাগে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি
আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। ওলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।